দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বালুরঘাটের জন্য কি উন্নয়নের কাজ করলেন সেটি খতিয়ান তুলে ধরলেন এবং লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়লাভ করার কথা জানানো হয় এই মঞ্চ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিপ্লব মিত্র সংসদে গেলে দক্ষিণ দিনাজপুর জেলায় আরো উন্নয়ন হবে বলে জানান তৃণমূল সুপ্রিমো। অপরদিকে নির্বাচনী সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন বিজেপিকে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিজেপির সমালোচনা করেন তিনি। তার দাবি, ইউসিসি চালু হলে সাধারণ মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে বলে এবারে লোকসভা নির্বাচনের ইস্তাহারে জানিয়েছে বিজেপি। এই নিয়ে বৃহস্পতিবার কেন্দ্র শাসক দলের সমালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিরামপুরে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে কার্যত সাধারণ মানুষকে সতর্কও করেন তিনি। নির্বাচনী সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ইউনিফর্ম সিভিল কোড চান? জানেন ইউনিফর্ম সিভিল কোড কি? আপনাদের ধর্ম নিষিদ্ধ, আপনাদের আচার নিষিদ্ধ, আপনাদের আচরণ নিষিদ্ধ, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। তপশিলীদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষেরও কোনো অস্তিত্ব থাকবে না। একটা দল, একটা নেতা, দেশে আর গণতন্ত্র থাকবে না। আপনারা কি এনআরসি চান? এনআরসি চান কি চান না? যদি না চান তাহলে জোরে বলি না না না। কে চান? জোরে বলতে আসতে বলো। কে চান কি চান না? তিনবার বলতে হবে না না না। বলুন, ইউনিফর্ম সিভিল কোড চান? জানেন ইউনিফর্ম সিভিল কোডটা কি? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ। এই যে মুহূর্তমালাটা করো, ভালো করে আইনটা পড়ো, পড়ে দেখবে কোনো অস্তিত্বই থাকবে না, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। তপশিলীদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। একটা পার্টি, একটা লিডার, দেশে আর গণতন্ত্র থাকবে না। এই নির্বাচনে জেনে রাখবেন, মোদী যদি জেতে শেষ নির্বাচন, আর মানুষকে ভোট দিতে দেবে না, সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে। এনআরসি করে দাঁড়াবে, জেলগুলোকে ভর্তি করে দেবে। এখনই জেলটা হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় জেল, মোদী তৈরি করেছে ভারতবর্ষে। বিরোধী দল দেখলে তার বিরুদ্ধে অত্যাচার, অনাচার, ব্যভিচার। এই বিজেপি আপনারা চান? এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করে গিয়েছেন বালুরঘাটে। সেই সভার প্রসঙ্গ তুলেও বিজেপিকে সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বালুরঘাট ও বিজেপির সুকান্ত মজুমদারের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারে না মোদী অমিত শাহ। জিজ্ঞেস করুন এখানকার যিনি এমপি ছিলেন, তার নামটাও নাকি ঠিক মতো বলতে পারেনি। না পেরেছে লোকসভা কেন্দ্রের নাম, না পেরেছে প্রার্থীর নাম। তিনি কেন বারবার বলেছেন বাংলার টাকা বন্ধ করে দাও? বিজেপি পার্টি বারবার কেন বলেছে বাংলার টাকা বন্ধ করে দাও, বাংলাকে টাকা দিও না? গরিব মানুষ যখন একটা টাকা পায়নি, অভিষেকরা গেছিল আন্দোলন করতে, পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছে, টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে।